অর্থনৈতিক নানা চাপের মধ্যেও হুট করে ভ্যাট ট্যাক্স বৃদ্ধির সরকারের সিদ্ধান্ত ব্যবসা বাণিজ্য ও দেশের মানুষের জন্য আত্মঘাতী হবে, এমনটা জানিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই বলছে, এই সিদ্ধান্ত মূল্যস্ফীতিকে উস্কে দেবে এবং বিনিয়োগের জন্য নেতিবাচক হবে। দুপুরে মতিঝিলে সংবাদ সম্মেলনে এ বিষয়ে উদ্বেগ জানায় সংগঠনটি। হাসানুল শাওনের রিপোর্ট। গেল কয়েক বছর ধরেই উচ্চ মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষ। নিত্যপণ্যের দামের সাথে পাল্লা দিয়ে আয় না বাড়ায় সেই চাপ দিন দিন বাড়ছে। এমন বাস্তবতা সত্ত্বেও চলতি অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবায় বসল বাড়তি করের বোঝা। ডিসিসিআই বলছে, সরকারের এমন সিদ্ধান্ত সংকট আরও বাড়াবে এবং চাপে পড়বে সার্বিক অর্থনীতি। এটা আমাদের মতে এটা একটা সুইসাইডাল একটা মুভ হচ্ছে। উই আর অল আর ইন গ্রেট ট্রাবল অ্যান্ড আমরা যেটা বারবার বলতেছি, ইভেনচুয়ালি আমাদের ইকোনমিক স্লোডাউন তো হবেই, সাথে এটার পুরো খরচাটা একদম এন্ড ইউজার মানে আপামর জনগণের উপরে পড়বে। করের ক্ষেত্রে সরকারের নীতি এবং করের হার ঘন ঘন পরিবর্তন হচ্ছে জানিয়ে ঢাকা চেম্বারের সভাপতি আরও বলেন, এভাবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের বিপদে ফেলা হচ্ছে। পলিটিক্স আলাদা থাকুক, ইকোনমিক অ্যাক্টিভিটি অর্থনীতি আলাদা থাকুক, ঠিক না? এটা যখনই কিন্তু লেগে যায় তখনই কিন্তু একটা আনসার্টেনিটি এবং কনফ্লিক্ট তৈরি হয়। ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি রেগুলেশন যদি আমরা না আনতে পারি, পলিসি ইনকনসিস্টেন্সি যদি থাকে, লিগ্যাল চ্যালেঞ্জগুলো থাকে, এফডিআই কোনোদিনও কিন্তু আমাদের দেশে প্রসারিত হবে না। সরকারের অর্থ সাশ্রয়ের জন্য 20% সরকারি ব্যয় কমানোরও আহ্বান জানায় ঢাকা চেম্বার। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।